এক বাটি আটা দিয়ে তৈরি মুখরোচক অথচ স্বাস্থ্যের পক্ষে ভীষণ হেলদি। আমার বাচ্চারা সপ্তাহে প্রায় 5 দিন তো এইটাই বানাতে বলে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করুন, সবার ভীষণ ভালো লাগবে। খেতে এতটাই মজার। আর সেজন্য প্রথমে আমি 3টে মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নিয়ে তারপরে এই আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এই দেখুন, একদম মাখনের মতো হয়ে যাবে আলুটা ম্যাশ করার পর। এবার এই অবস্থায় এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটাটা আমি দেওয়ার আগে খুব ভালোভাবে এইভাবে চেলে নিচ্ছি। সম্পূর্ণ আটাটা এইভাবে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা সাদা সরিষা আর কালো সরিষার ফোড়ন দিয়ে দিলাম 1 চামচি মতো। এবার এখানে একটা কারি পাতা নিয়ে নিয়েছি, সম্পূর্ণ কারি পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা আছে একটু এভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এবার এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, তবে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা একটু ভাজা কালার চলে আসলেই হয়ে যাবে। তবে শুকনো লঙ্কাটা আগে থেকে তুলে নিচ্ছে এখান থেকে, কেননা শুকনো লঙ্কা যদি পেঁয়াজের সঙ্গে ভাজা না তাহলে নরম হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। ঠিক এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নেবো এখান থেকে। আর সম্পূর্ণ ফোড়নের তেল সমত ভাজা পেঁয়াজটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম, আর আগে থেকে ভাজা শুকনো লঙ্কাটা এর সঙ্গে আমি এখানে ডলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা এরকম শক্ত কুড়মুড়ে থাকলে তবে কিন্তু এভাবে ভেঙে নিতে সুবিধা হবে। এবার ভাজা পেঁয়াজটা একটু ঠান্ডা হলেই আমি সব কিছু উপকরণ একসাথে এইভাবে মেখে নিচ্ছি। এই ফোড়নটা আর পেঁয়াজ ভাজাটা দিলে পরে কিন্তু টেস্টটা দারুণ আসে। আর আপনারা চাইলে 2-1 কোয়া রসুন কুচি, আদা কুচি এর মধ্যে দিতে পারেন, তবে আমার মনে হয় না এগুলোর প্রয়োজন হয়, এমনিতে এগুলোই এত টেস্টি হয়। আর আমি এখানে কিন্তু কোনো ধনিয়া গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিছু কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি, কেননা নর্মাল এভাবে করলে কিন্তু এগুলো বেশি টেস্ট লাগে খেতে। তবে খুব ভালো করে এই মশলাটা কিন্তু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি এই মশলাটা মাখার জন্য কোনো জল ব্যবহার করিনি। সেদ্ধ আলুর সাথে ময়দাটা যদি পরিমাপ মতো সঠিকভাবে নেওয়া যায় তাহলে কোনো জলের প্রয়োজন হয় না, এমনিতে এগুলো মাখা হয়ে যায়। আর সেদ্ধ আলুর পরিমাণটা বেশি থাকলে ময়দাটা ওর সাথে মাখা হয়ে যাবে আর খেতেও বেশি টেস্ট হবে। তো এই অবস্থায় এই ডোটা আমি একটা ভেজা সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার কিংবা শুধু বেসন দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম, এতে স্বাদটা ভালো আসে। তবে এর ঘনত্ব কিন্তু একদম পাতলা হবে। দেখুন, এরকম চামচের উল্টো পিঠে দাগ কেটে দেখালাম, একদম পাতলা। তো এবারে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম মেখে, সেটা আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি বার করে নেব। এরকম হাত দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি একটা যে পিঠে করার জন্য মোল্ডগুলো থাকে সেই মোল্ড নিয়ে নিয়েছি, পুলি পিঠে করার মোল্ড। এবার এর মধ্যে ঠিক একটা সাইডে আমি এগুলো তৈরি করে নেবো। এই দেখুন, একটা সাইডে এরকমভাবে কিন্তু পুরো একটা লেচি এইভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে পাতিয়ে দিচ্ছি। যদি পুরোটা মোল্ড আপনি কভার করতে চান তাহলে কিন্তু ভীষণ মোটা হয়ে যাবে এগুলো, আর সেজন্য আমি একটা সাইড নিয়ে নিয়েছি আর তার ওপরে কিন্তু এইভাবে সম্পূর্ণ ডোটা এরকম করে পাতিয়ে দিচ্ছি।
আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে নিচ্ছি। আর পুরোপুরি মোল্ডের ওপরে এই লেচিটা এইভাবে সেট হয়ে গেলে এবার এখান থেকে এটা তুলে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মোল্ডের ভিতরে একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন এগুলো উঠে আসবে। আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তবে আপনারা হাত দিয়েও যে কোনো শেপের আপনাদের পছন্দের মতো ডিজাইন কিন্তু এগুলোর ক্ষেত্রে তৈরি করতে পারেন। খুব সহজ একটি রেসিপি, হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই দেখবেন এগুলো তৈরি হয়ে যাবে। আর এগুলো একবার খেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বাইরের থেকে কোনো স্ন্যাক্স খাওয়ার কথা আর ভুলেও মুখে আনবে না। দেখুন কত সুন্দর এগুলো তৈরি হচ্ছে। বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম বেসন আর কর্নফ্লাওয়ারের, সেটা একটু ভালো করে এইভাবে গুলিয়ে নিলাম। আর এবারে এর থেকে আমি নাস্তা একটা করে তুলে নিচ্ছি। আর আগে থেকে তৈরি করে রাখা এই ব্যাটারের মধ্যে এইভাবে ঠিক চুবিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখতে হবে না, একবার এইভাবে উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। অন্যদিকে কড়াই কিছুটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক করে এগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে ভাজছি, তাই দুটোর বেশি একসঙ্গে ভাজতে পরে একদম গায়ে গায়ে হয়ে যাবে, তাই দুটো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি ফ্রাইং প্যানে ভাজেন তাহলে একসঙ্গে অনেকগুলো কিন্তু এখানে ভেজে নিতে পারবেন। তো যাই হোক, উল্টে পাল্টে এইগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। দই পিঠে ভাজার পর সুন্দর একটা কালার চলে আসলে এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে বেসনের ব্যাটারের মধ্যে না চুবিয়ে সরাসরি এগুলো ভাজবেন তেলের মধ্যে, তাহলে ভাজতে পারেন। আর যদি এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ভাজেন তাহলেও হবে। তো এইভাবে ভাজতে পারে এগুলো বেশি খাস্তা হবে আর খেতেও একটা টেস্টি লাগবে। তো আমি সেই জন্য বেসনের আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে এগুলো একটু চুবিয়ে নিয়ে তারপরে ভাজছি। তো আপনারা চাইলে সরাসরি এগুলো ভাজতে পারেন অনায়াসে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিং রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। যে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এগুলো সামান্য আটা আর আলু দিয়ে তৈরি। এতটাই মুচমুচে আর টেস্টি হয়। এখান থেকে আমি এটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, একদম মচমচে হয়েছে। আর ভিতরটাও কিন্তু দারুণ স্বাদ খেতে। সামান্য সস দিয়ে কিন্তু শুধু এগুলো খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।